আচ্ছা, তো আমাদের মনে কয়টা ক্লাস বাকি? আর 3টা ক্লাস হইতে পারে, 4টা। হুম, 4টা। আজকেটা সব আজকে সারা 4টা। 4টা। 15 তারিখ থেকে ল্যাব হইলো, তাও 4টা। 13 তারিখ হইতেছে একটা শুক্রবার। ঠিক আছে, ঠিক আছে, 13 তারিখ একটা শুক্রবার। আজকে একটা 23 তারিখ, একটা 30 তারিখ, দুইটা। জি স্যার, মোট 4টা পাবো। 15-20টা ম্যাথ করে হইলে তো মোটামুটি 4টা তো স্যার অনেক ক্লাস। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই মাসে 2টা পাবো, এই মাসে 2টা পাবো। তো আমরা কাছে যে বেশি আর ইয়ের দিকে না যাই, কমপ্লিকেটেড দিকে না যায়, সহজ 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 দিয়ে মোটামুটি শেষ করে দেবে, তাই না? অন্য তো আর ভেজাল করে দেবে না। আচ্ছা, দেখেন, এটা দিচ্ছে আমাদের একটা নিয়ম আছে। তো নিয়মটা দিচ্ছে এরকম যে আমাদের যদি লিমিট এক্স টেন্ডস টু 0 আর sin x ডিভাইডেড বাই x যদি থাকে, পুরো রাশির আমি বলে দিতে পারি 1। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কিছু কিছু ম্যাথে কাজে লাগবে, যেমন একটা ম্যাথ দেখি একটু, তো এটা বুঝতে পারবেন। ধরেন আপনার লিমিট আমাদের কাছে এরকম একটা রাশি আছে, ম্যাথ ক্লাসে আরো লোকজন ছিল না, কই ওগুলো চলে গেছে সব? আরে ভাই, নাম্বার বেশি করে বাসা গেছে। আপনি পরীক্ষা দিছিলেন? ম্যাথ এক্সাম দেননি? বিসেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন? ওকে, নাইস। খেলা হবে, খেলা। তো ঠিক আছে, দেখেন আমাদের এখানে দেখতেছি যে আমাদের এখানে x আছে, এখানেও x আছে, কিন্তু এই বান্দায় যে ভেজা লাগে না, এখানে 5x, এখানে যদি x থাকতো তাহলে আমি বলে দিতে পারতাম যে 1। হ্যাঁ, তো এইখানে যদি আমাদের কিছু একটা করার দরকার হয় তাহলে আসলে কি করবো? দেখেন আমাদের উপরে তো 5x আছে না, এটা আমার বানাইতে হবে x এর ফরম্যাটে আনতে হবে, মানে এইরকম, মানে কথা হচ্ছে এইখানে যা থাকবে, এইখানে যা থাকবে, এইখানেও তাই থাকবে, এই তিনটা জায়গায় সেম জিনিস থাকতে হবে। হ্যাঁ, তো দেখেন আমার এইটার দ্বারা আমি 5x এ তো x বানাইতে পারবো না, কিন্তু x এর 5x বানাইতে পারবো, তাই না? তো নিচে দিয়ে দিলাম আমাদের 5x, এটা আমি x টা যোগ করে আনছি না, তাহলে তো আমার এই 5টারে আবার এখানে এসে গুণ দিয়ে দিতে হবে, কারণ এই 5টা আর এই 5টা যাতে কাটাকাটি দিয়ে আবার x ই থাকে, তাই না? আমি যোগ করে আনতে দিই, আমার লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, লিমিট হয়ে যাবে 5x টেন্ডস টু 0। ঠিক আছে? দেখেন তাহলে দেখেন আমাদের এতটুকু জায়গা আসলে এরকম ফরম্যাটে চলে আসছে।
হ্যাঁ, তো এটা আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি 1 ইনটু 5 5 সমান সমান 5। এটাই হচ্ছে আমাদের answer। ক্লাস ফলো করে আর বেশি কিছু করবে না। মানে যদি এই সেটের পরীক্ষা দেয়, এই সেটের লেগে পরীক্ষা দিলে ক্লাসের কোনো ম্যাথই হবে না। এটা মিডের ক্ষেত্রে মিডের কোনো ম্যাথই, মানে আমি ক্লাসে যা করেছি কোনো ম্যাথই তাহলে আমি পরীক্ষা দিব নাকি পরে সেন্টার পরে সেন্টারে এসে দেব কারণ ক্লাসে যা করেছি সব আমি দিয়ে দিছি। এত নিয়ম তো একটা বিশেষ নিয়ম দেয় শুধু খালি ম্যাথ হবে। ইয়াসেন্স থাকে হ্যাঁ, তাহলে ওইভাবেই দিয়ে দেন স্যার আর কি আমাদের ওই আমি তো আমি ক্লাসে যা করেছি সবই দিছি মিডে। না ওইটা আসতে পারি না এখন কি করা একদিন তো পাপ করে সংসারটা আছে কাজ করব ফাইনালে আসলে মিস করবে, মানে খুব ইমার্জেন্সি না হইলে দরকার মিস করা। ঠিক আছে, এটা তুলছেন সবাই? তুলে না, অসুবিধা নেই। তুলছেন? ও আপনাদের ইয়ে পদক্ষেপ করছে? অধ্যক্ষ সমস্যা সময় না আর ঝামেলা কোথায়? ঝামেলা ছাড়া দুনিয়া আছে। চেঞ্জ দেখেন, কোনো আইডিয়া? এবি গ্রুপটা নিতে বুঝছেন তো না? আচ্ছা, এইখানে আমাদের সমস্যাটা কি জানেন? মানে সমস্যাটা হচ্ছে আমাদের এখানে রাশি দুইটা, কিন্তু আমার ফরম্যাট করতে হবে এরকম। হ্যাঁ, এখন তাইলে দেখেন এই লিমিটটা, এই যে এখানে যে লিমিটটা আছে না, এই লিমিটটা এটার জন্য অ্যাপ্লিকেবল, এটার জন্য অ্যাপ্লিকেবল না। তাহলে আমি একটু স্প্লিট করে দিই, মানে ভাগ করে দিই, চেষ্টা করি। তাহলে দেখেন আমি লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 sin ax ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 0 sin bx। ঠিক আছে, দুইটাকে দিয়ে দিলাম হ্যাঁ, মানে আমি জাস্ট ভাগ করছি, স্প্লিট করছি। তারপরে হচ্ছে যে আমি এরকম কিছু একটা করার চেষ্টা করব। আচ্ছা, তো একটু দেখি চেষ্টা করে। লিমিটের মানটা আমি পরে বসিয়ে দিয়েছি। কেন বসিয়ে দিয়েছি দেখেন, আমার এইখানে sin ax আছে তাই না? আমার দরকার হচ্ছে এই যে এইখানে x ax টেন্ডস টু 0 থাকতে হবে, আর নিচে আমার কি আসতে হবে? ax আসতে হবে। তাহলে আমার একটা x দিয়ে গুণ দিতে হবে। নিচেরটার ক্ষেত্রেও ঠিক সেম, যে bx টেন্ডস টু 0 আর এখানে আসতেছে sin bx ডিভাইডেড বাই bx ইনটু bx। ঠিক আছে, দেখেন আগে হইতেছে দেখেন, তারপরে তোলার সময় পাবো, আগে হইতেছে বুঝা নেই। ঠিক আছে, এতটুকু তো বুঝছি। দেখেন তাহলে হচ্ছে আমাদের এতটুক জায়গা এবং এতটুক জায়গা, এই দুইটাই হচ্ছে আমাদের এই রুলটা ফলো করে, তাই তো? তাহলে আমরা 1 ডিভাইড বাই 1, এটার সাথে আছে a বাই b x, তাই তো? আর নিচে আছে bx bx, ax ax নাই, a ডিভাইডেড বাই না না
আপনাদের ফাইনাল সময় আসলে প্রেশার হয়ে যাবে ফাইনালও দিবেন মিডও দিবেন ফাইনালের পরে নিবে মানে পরীক্ষা শেষ হয়ে পরে মানে ওই মিড হইতেছে 7টা ফাইনাল হইতেছে 11টা পরীক্ষা মানে কেমন ওই যে ফাইনালের পরে মানে পরে নিয়ে লাগে এই স্যার মিডে কত পেয়েছেন স্যার আমি তো ফটোটা দেখতে পাচ্ছি না মানে ভিউ আছে তো ও আপনি মার্কস পেয়েছেন না মার্কস পেয়েছেন না কত হয়েছিল ইংলিশ 30 হয়েছে হ্যাঁ 30 আরেকবার শিখে গেলে তাই আমি তো আপনার প্রথমে বলছি আমার ক্লাসে যদি ফেল করেন তাহলে জীবনে পাস করতে পারবেন না তার মতো আর ইয়া নেই কি তার মতো আর অবাক আর কি হ্যাঁ নাই লোক 26 এর উপর 25 26 এর উপর তো আচ্ছা বাবু আপনার কিছু প্রোগ্রামিং কন্টেস্টের জন্য রেজিস্ট্রেশন করে দ্রুত করে 15 তারিখ না স্যার 17 আমি বুঝতে পারতেছি আপনাদের ডিউটি আছে বাট আপনারা আসেন গেস্ট আসবে লোকজন আসবে আনলিক তো সেটা নিয়ে হ্যাঁ, ওইটা আমি ব্যবস্থা করে দেবো গিয়ে আপনারা তারা আসেন। কি অফিস শিফট করতে পারে একটা ওয়াইফাই তো ঘুরে যাবে হ্যাঁ আসেন আসেন আইসা হইতেছে টি শার্ট আর খাবার নিয়ে চলে যান দু একটা প্রবলেম দেখায় ও ওইটা আমি সমস্যা নেই। বুঝতে পারি যে লোকের সামনে তাছাড়া কি লাইলে মনে দুইবার স্যার টিম ওয়াইজ রেজিস্ট্রেশন তিনজন করে টিম হ্যাঁ তিনজন করে টিম 600 টাকা আর আপনাদের অবশ্য ফিনান্সিয়াল অসুবিধা হওয়ার কথা না আর সিঙ্গেল না তার মানে স্যার টিম ওয়াইজ হ্যাঁ টিম হইতে হবে ফিনান্সিয়াল অসুবিধা হওয়ার কথা না যেমন হইতেছে যে ধরেন আমাদের তো সবার আসলে ফিনান্সিয়াল অবস্থা সেম না এটা আমাদের বুঝতে হবে যেমন বিএসসি লোকজন হইতেছে সবাই তো চাকরি করে না। তো ওইটা আমরা কনসিডার করতেছি যে একজন মানুষ ইন্টারেস্টেড কিন্তু হচ্ছে টাকার জন্য রেজিস্ট্রেশন করতে পারতেছে না এইটা আসলে হইতেই পারে না। সমস্যা তো ওইরকমও যদি কোনো অসুবিধা থাকে জানেন আমার অসুবিধা হবে না। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম সবাই বুঝছেন তো ঠিক আছে এখানে হইতেছে যে আমরা কিছু ম্যাথ করবো সেটা হচ্ছে এই তিনটা সূত্র ফলো করে আসলে আসবে
ঠিক আছে? এই সূত্রগুলো মনে রাখাটা সহজ, আমি একটু শর্টকাট দেখি দেন। আমার এখানে কত আছে sin 2x, একটু খেয়াল করুন, লিখেন লেখার সময় আছে একটু দেখেন। এখানে কত আছে sin 2x তাই না? এখানে কত আছে? আমি sin x বলি, এখানে কত আছে? এখানে কত আছে? এখন যদি আমি লিখি sin 4x, তার মানে এখানে হবে sin 2x আর এখানে হবে cos cos 2x। অর্ধেক মানে আমি জিনিসটা বুঝাইতে পারছি? এইখানে যা আছে তার অর্ধেক আছে। এই সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, খালি মুখস্থ রাখবেন যে, আর এখানে আসলে কিছু মুখস্থ রাখবেন, বুঝছেন? আর এখানে সম্ভবত 4, এই যে এখানে 2 আছে, 2 এর জায়গায় 2 থাকবে। এই যে 2টা আছে না, এই 2টা কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধুমাত্র এই জায়গায় আর এই জায়গায়, হ্যাঁ এই দুটোতে, ঠিক আছে? তো আমার জাস্ট এখানে মনে রাখলেই হবে যে sin 4x কত আসতেছে। একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করেন, এরকম আসতে পারে, ধরেন আপনারা দিল sin x, তখন কি করবেন? 2 তাই না, sin x/2 cos x/2, x এর অর্ধেক কত? হাফ, তাই তো? মানে সূত্রের প্যাটার্নটা তো বুঝতে পারছি, বাস ম্যাথ দিলে 1 হ্যাঁ। তো আমরা এই জিনিসটা এইভাবে করতে হয়, একটা ম্যাথ দেখি। দেখেন, তাহলে এখানে আমাদের দুইটা সূত্রই আসলে অ্যাপ্লিকেবল হবে। sin x রাইট, কেমনে দেখেন? এই জায়গায় এই জিনিসটা আর এই জিনিসটা তো সমস্যা, মানে আমাদের দেখেন sin মাইনাস sin আছে ফরম্যাটে, তাই না? যদি sin মাইনাস sin ফরম্যাটে থাকে তাহলে sin c মাইনাস sin d এর একটা সূত্র বলছি। তার মানে এই জায়গাটা আমি ধরে নিচ্ছি c আর এই জায়গাটা আমি ধরে নিচ্ছি d, তাই তো? আচ্ছা, কিন্তু নিচেরটার নিয়ম কি করব? নিচেরটাতে তো আমি আসলে এই সূত্র ফলাইতে পারতেছি না, এটা তো ফলাইতে পারতেছি না, কিন্তু এই যে এইটাতে ফলানো যাবে, ঠিক আছে? তাহলে নিচেরটা হইতাছে যে এইখানে 6x, তার মানে এইগুলো সব 3x হয়ে যাবে, বুঝতে পারতেছি? করে নি, তারপরে হইতাছে লিমিট x টেন্ডস টু কত? 0। আচ্ছা, তাহলে উপরে যদি আমি sin c মাইনাস sin d, সূত্র কি? 2 cos c প্লাস d/2, c কত? 7x 7x, d কত? 1x, তাহলে 8x ডিভাইডেড বাই 2 কত? 4x। বুঝছেন কেন 4x? স্যার বুঝছেন 4x কেন? বুঝেন না, ঠিক আছে। আচ্ছা ভাঙাইলেন, এই যে এখন বুঝতেছেন, এই যে সূত্রটা দিয়ে একটু খেয়াল করে দেখুন, এই সূত্রটা জাস্ট বসাই দিয়েছি, বুঝতেছি স্যার? হ্যাঁ বুঝছেন স্যার? না বুঝলে বললেন কিন্তু আমায়। হ্যাঁ, আর নিচে হতেছে আমাদের sin 6x আছে, যেহেতু sin 6x আছে আমাদের এখানে 2 বসবে এই যে সূত্র অনুযায়ী। হ্যাঁ, তারপর হচ্ছে sin
তারপর হচ্ছে sin 3x 3x dot cos 3x cos 3x, ঠিক আছে। তারপরে লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখেন এই দুটো বাদ, এখানে হচ্ছে এই দুটো মিলে কত হয় 8x ডিভাইডেড বাই 2, তাহলে cos 4x, ঠিক আছে। আর এখানে কত 6 ডিভাইডেড বাই 2 sin 3x sin 3x, এখানে কত নিচে আছে sin 3x cos 3x cos 3x, ঠিক আছে। তাহলে দেখেন এখন আমাদের তো cos 4x আর cos 3x তো আমরা কাটাকাটি করতে পারি না, এটা তো আমাদের কাটাকাটি করা আসলে পসিবল না। পসিবল কি না। cos 0 sin 0 এর মান কত বলেন তো? sin 0 মান 0 cos 0 এর মান 1 1। সো আমরা ডাইরেক্ট সূত্র এখন লিমিট বসাই দিতে পারি, কারণ নিচে আবার 0 আসার কোনো চান্স নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে লিমিট বাদ, এটা হচ্ছে cos 4x মান হচ্ছে সরি cos 4 into 0 cos 3 into 0 সমান সমান হচ্ছে আমার 1/1 1, এটা আমাদের হচ্ছে। আচ্ছা এই আপনাদের আগে ম্যাথ ছিল কে? আপনাদের ম্যাথ নিয়ে দিল যে আপনারা ফেল করে দিছিল। না আমাকে ফেল করাই তো না আমি যে এমন আছে নাকি জুয়েল ডিপার্টমেন্টে যে একটু ওর ক্লাস নেবে না না আমি আরেকটা শিখো না না কি না মালিক আমার ও মালিয়া চৌধুরী মাঠ ম্যাম দি বাংলা না আমি এক্সেল কেমিস্ট্রি 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 তুমি ম্যাথ নেবে ওই বাড়ি দিছে শুধু ফেল করে আর এটা কিছু করেন না বুঝতে পারছেন সুরি সামনে শুনতে না করে তাহলে স্যার আরেকটা বিষয় একটু ভালো সেটা হচ্ছে আমাদের এই সেমিস্টার আমাদের এই সেমিস্টার রেজাল্ট অক্টোবর ফার্স্ট উইক হবে পরীক্ষা শেষ আপনাদের আমার সাথে যেদিন পরীক্ষা এর এক সপ্তাহের ভিতরে আমার বসতে দেবে সব মিলে তো এই সেমিস্টার পরীক্ষা আপনার ধরেন আপনার পরীক্ষা ফাইনাল দিন শেষ হবে এক সপ্তাহের ভিতরে সব দেবে আর ও আমাদের প্রজেক্ট মানে এই করবে শেষ ফাইনাল আইডিপি ফাইনাল ইয়ার এসে ওদের কাছে পেমেন্ট ক্লিয়ার আছে বুঝছেন নাহলে ক্লিয়ার বাড়ি চলে যা হাবি যাবে যাই দেখে একটা মানে আমি যতটুকু এই যে এক্সাম ওইটাই আপনার এই আবহাওয়াটা আমি জানতে চাই আমরা নেক্সট মাসে পড়বো পুরো ল্যাব এক্সাম হবে তুলছেন সবাই ঠিক আছে আজকের দিনের শেষ ম্যাথ
সেরকম একটা লিমিটই লিখি ঠিক আছে আচ্ছা তো দেখেন আমাদের এখানে একটা সূত্র করার কথা cos c minus cos d এর সূত্রটা ঠিক আছে তো মাইনাস হ্যাঁ তাহলে 2 sin c plus d by 2 তাহলে দেখেন লিমিট x tends to 0 2 sin c plus d এটা হচ্ছে আপনার c আর এটুকু জায়গা হচ্ছে আপনার d c plus d by 2 মানে হচ্ছে আপনার ধরেন 3x 2x প্লাস আছে প্লাস ভাই প্লাস 4x এটা আমি একবারই বলছি হ্যাঁ বুঝছি আর sin d minus c by 2 d হচ্ছে আপনার 4x মাইনাস c হচ্ছে 2x ডিভাইড বাই 2 ঠিক আছে আর নিচে x স্কয়ার এটা লিমিট x টেন্ডস টু 0 যদি এটা হয় এটা কত 6 তাহলে 2 sin 3x ইনটু sin শুধু x বুঝছেন শুধু x কেন একটা আছে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2x আর নিচে 2 আছে আর 2 শেষ শুধু x থাকবে ওকে আচ্ছা এটা হচ্ছে x স্কয়ার এখন কাহিনী হচ্ছে এখানে আমার একটা সহগ আছে এই সহগটারে সাইন টাইন আমি সামনে নিয়ে আসবো তাহলে আমি লিখতে পারি 2 লিমিট x টেন্ডস টু 0 ঠিক আছে এখন আমাদের ম্যাথের সুবিধা হ্যাঁ কারণ হচ্ছে আমার সহগটা ঝামেলা করতেছে সহগ সহ আমি কোন ক্যালকুলেশন করতে পারবো হ্যাঁ তো দেখেন আমাদের এখানে কি আছে x স্কয়ার আছে না x স্কয়ার হতে আমি লিখতে পারি যে x x তাহলে এই 2 লিমিটটারে এক জায়গায় রেখে মানে 2টা হইছে এই জায়গায় আলাদা আসলে ওরে আমি একদম সেপারেট রেখেছি ওরে নিয়ে আমার আপাতত কোনো কাজ নেই কাজটা হইতেছে sin 3x ডিভাইডেড বাই x একবার লিখলাম আবার ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x এটার একবার লিখলাম ঠিক আছে এদিকে ইয়া লেখার পরে এদিক তাকা এতটুকু জায়গায় কোন কিছুর সাথে মিলানো যায় তার ভিডিও সূত্র 1 কিন্তু ভেজাল হইতেছে এইখানে এই বান্দা তো ভেজাল করতেছে এই বান্দাদের একটা সাইজ করে 3x yes into limit in a 3x tends to 0 sin 1/3 3x divided by কত x বলতে এখানে 3 আসবে into 1/3 3 না স্যার এটা তো নিচে নিচে হলে তো আচ্ছা ঠিক আছে into limit x tends to 0 sin x ডাইরেক্ট 1 লিখে দিই হ্যাঁ কোনো সমস্যা নেই এই যে এতটুকু জায়গা তাহলে 2 into 1 into 3 into কত 1 অ্যানসার হচ্ছে 6 আসা উচিত এটা হইতেছে স্টার মার্ক দিয়ে ঠিক আছে 6 চাইলে রিসেট করে ফেলে দেবো কম সময়
তাহলে ক্লাস করবো কেমন মানে ফাইনালের এক্সাম সিলেবাস শেষ করতে হবে না ঠিক আছে তুলছেন সবাই